আণবিক ভর কার্বনের জন্য 12 হয়ে থাকে, প্লাস অক্সিজেনের জন্য 16, দুটি অক্সিজেন রয়েছে তাই আমরা 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 12, 16 দুগুণে 32, এটি চলে আসবে 44। তাহলে আমরা এখানে বলতে পারি যে 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে বলেছে 22 গ্রামের, তাহলে 22 গ্রাম CO2 তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু 22। তাহলে 22 দুগুণে 44 যাচ্ছে, তাহলে 2 দিয়ে দিলে 2 3 6, 2 0 2 1 2 1 2। তাহলে আমাদের অ্যান্সার আসছে 3.011 ইন্টু 10⁻23। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে 10⁻20 যদি অপসারণ করা হয়, আমরা একটা নেক্সট পেজ নিয়ে নিই। আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 10⁻23 অপসারণ করা মানে মাইনাস করে দিতে হবে। আমাদের নির্ণয় হয়েছে 3.011 ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে আমরা যদি এটা একটা ব্র্যাকেটের মধ্যে আমরা রাখি 10⁻22 মানে 20 মাইনাস করে দিই, তাহলে আমাদের কি আসবে? আমরা এই যে স্টেপটি রয়েছে একে আমরা একটু ভেঙে লিখতে পারি যে 3.011 ইন্টু এদিকে 1000 ইন্টু 10⁻20। আমরা এটা করতেই পারি, এই যে 10⁻23কে এদিকে আমরা 20 করেছি আর এদিকে আমরা 3টে শূন্য নিয়ে নিয়েছি। ওকে, নেক্সট পরবর্তীতে মাইনাস 10⁻20 যেমন ছিল তেমনই থাকবে। আমরা এই যে পয়েন্টটা রয়েছে পয়েন্টকে তুলে দশমিকের পরে 3টি সংখ্যা রয়েছে তাই আমরা 3টি শূন্য দিয়ে দিলাম, এদিকে 3টি শূন্য এদিকে 3টি শূন্য কেটে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3.011 ইন্টু 10⁻20 মাইনাস 10⁻20। আমরা এখান থেকে 10⁻20 কমন নিলে 10⁻20 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি, আচ্ছা সরি 1 মিনিট, এখানে পয়েন্টটা হবে না, এখানে পয়েন্ট হবে না, পয়েন্টটা চলে এসছে। 1 মিনিট ওটাকে একটু ক্লিয়ার করে দিই, ওখানে পয়েন্ট হবে না, 3.011 মাইনাস 1 চলে আসবে। তাহলে 10⁻20 মাইনাস 3011 থেকে 1 মাইনাস করলে আমরা পেয়ে যাব 3010। ওকে, আর এটিকেই আচ্ছা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আবার এখানে একটু মিস্টেক হয়ে গেল, মাইনাস নয় এটা একটু গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন। তাহলে আমরা এখানে একে করতে পারি যে 3.010, যেহেতু এখানে আমাদের কোনো দশমিক ছিল না, 3টি সংখ্যার পরে দশমিক দিয়েছি, তাই আমরা এদিকে এই 20-র মাথাতে 3 যোগ করে দেব, তাহলে ইন্টু 10⁻23। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো যে এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে।